কুল্লু রুহিন যায়কাতুল মাউত, আসমানের নিচে এমন কোন মায়ের ছেলেরাই প্রমাণ করতে পারবেন রুহের মৃত্যু আছে। রুহের মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে। সত্য না মিথ্যা বলেন? নফস আর রুহ পার্থক্য করতে জানেন না? নাইবে রাসূল, দুই পাতা ঘুরে নাইবে রাসূল। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি সত্যিকার কলমের বিদ্যায় বিদ্যান হয়, অবশ্যই নাইবে রাসূল হব। আমরা প্রমাণ পাবো রাসূল আমাদের জন্য কত প্রেমিক, কত আশিক, কত ভালোবাসেন আমাদেরকে। আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমাদের সমাজের হুজুররা করে কি জানেন? জ্ঞানী পণ্ডিতরা বলেন মুর্শিদের দরকার কি? কোরআন হাদিস পথ চলবো, কোরআন হাদিস শুধু আমাকে চালাবে। আচ্ছা, কোরআন হাদিস মানুষে চালাইতে পারে? তাহলে মাস্টারের দরকার কি? স্কুলে ভর্তির দরকার কি? আর ডেলি স্কুলে দৌড় পাড়ার দরকার কি? বই কিনা বাসায় পড়লেই তো পারেন। সব বিদ্যা শিক্ষার জন্য শিক্ষকের দরকার, শুধু কেবল আল্লাহরে পাওয়ার জন্য কোনো শিক্ষকের দরকার নাই। তাহলে মানুষ হেদায়েতটা পাবে কিভাবে? তাহলে সৃষ্টির শুরু থেকে আদম থেকে অসংখ্য নবী আল্লাহ পাঠালেন। আল্লাহ কি ভুল করলেন? মানুষকে পথ দেখানোর জন্য তো নবীদেরকে পাঠাইছেন। সম্মানিত আশিক রাসূলরা, এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। কলবের বিদ্যা শিখার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য ওলি আল্লাহদের কাছে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা ওলি আল্লাহদের গোলামি করে আল্লাহকে পেয়েছে, যেমন দেওয়ানবাগি গোলামি করে আল্লাহকে পেয়েছে। দেওয়ানবাগি আপনাদের মতো হুজুরই ছিল, দীর্ঘদিন গোলামি করে আল্লাহকে পেয়েছে। আর সব জিহাদে নাইমা পড়লেন, আল্লাহর কথা বললাম। দেওয়ানবাগির একটা মত ক্যান্সেল করতে পারেন কিনা দেখেন। আপনারা তোদের কি সংস্কার করলেন? সংস্কার করলেন কি মুসলমানদের কাফের বানানো। আর দেওয়ানবাগির কাছে আছে কত কাফের রাসূলকে দেখে, রাসূলের দিদার লাভ করে মুসলমান হয়েছে, খবর নিয়ে দেখেন। ওটা তো খুব জানলেন। সুতরাং আশিক রাসূল হইতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেন। ফেতনার যুগে পরিচিত মনে আছে আপনাদের? 3 বছর আগে বলেছিলাম দেওয়ানবাগির সাথে টাক দিচ্ছেন হিরো হইতে, একদম জিরো বানিয়ে দেব। মনে আছে? হিরোর থেকে জিরো নামার বাকি আছে? কই হিরো কই জিরো। টাক দিতে যাবেন না, খারাপ থাকতে পারবেন না। ওই শক্তি না জঙ্গলের নাই কেউ, কিতাবের শক্তি দেওয়ানবাগি বুঝতে পারবেন না, তোলার মতো দেবেন। এই মতই প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দিনই কায়েম হবে, ভ্রান্ত মতবাদ উৎখাত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহেশে, শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আশিক রাসূল হইতে চান, আপনাদের কলবটা দেখে রাখেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব, প্রত্যেকের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব। যে কলবে ঈমান থাকে, যার যার কলবটা বের করেন। ডাইন হাতের শাহাদত আঙ্গুলি বের করেন, যার যার ডাইন হাতের শাহাদত আঙ্গুলির সাহায্যে আপনাদের কলবে টাচ করেন। দেখেন ঈমানের নূর ভিতরে প্রবেশ করে কি না। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফাই কাল্ব, এই কলবের ভিতরে ঈমানের নূর প্রবেশ করে।
পুরানো আশেকে রসুল জাকের বৃন্দ যারা আছেন, নতুনদেরকে সাহায্য করেন, তাদের কলবের স্থানটা ঠিক করে দেন। এই কলবের ভিতরেই ঈমান থাকে। এই লতিফার নাম লতিফাই কালব। এই লতিফাকে কলব বলে। এই লতিফার নাম লতিফাই কালব। বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম, যার যার বাম হাতের ডাইন হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে বাম পাশে স্তনের 2 আঙ্গুল নিচে কলবে টাচ করেন। কোরআন জাকেররা স্থানটা ঠিক করে দেন। এই লতিফার নাম লতিফাই কালব। ভিতরে আল্লাহ 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 জিকিরের স্পন্দন হচ্ছে। যার যার কলবে খেয়াল করে দেখেন, টাচ করার পরে আল্লাহ আল্লাহ জিকিরের স্পন্দন হচ্ছে। দেখেন আমার নির্দেশে কলবে জিকির চালু হচ্ছে, আল্লাহ আল্লাহ জিকির। হাত সরান। মনে রাখবেন এই লতিফার নাম লতিফাই কালব। বাবা আদম আলাইহিস ইসলামের জিরে কদম, আদম আলাইহিস ইসলামের অধীনে এই কলবটা। সুতরাং এখন থেকে পাকে না পাকে সর্বাবস্থায় কলবে আল্লাহ আল্লাহ জিকিরটা খেয়াল করবেন। মানুষের কলব পবিত্র হয় আল্লাহর জিকিরের দ্বারা। যার কলব পবিত্র তার সারা শরীর পবিত্র। আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু মুযগাতান কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। রাসূল বলেন, মানব দেহের মাঝে এক টুকরা মাংস আছে। যার সে মাংসের টুকরা পাক, তার সর্বশরীর পাক। যার সে মাংসের টুকরা না পাক, তার সর্বশরীর না পাক। আলা ওয়াহিয়াল কালব, উহা হচ্ছে মানুষের অন্তঃকরণ, মানুষের কলব, যা আপনারা স্পর্শ করলেন। কলব যদি আল্লাহর জিকির দ্বারা পবিত্র করতে পারেন, সারা শরীর পবিত্র হয়ে যাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, এখন থেকে সব সময় কলবের জিকিরটা খেয়াল রাখবেন। বাবে রহমতে যোগাযোগ করবেন। পরবর্তী সে কলবটা ঠিক করে নেবেন। ওজিফার বই নিয়ে যাবেন, আমল করবেন। স্কুলে যেমন কোর্স করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করতে হয়, কোর্স করতে হয়। কোর্সের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ হয়। আসুন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেয়, আমাদেরকে আশিকে রাসূল বানান। সবাই মোনাজাত করেন, আল্লাহ আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা, বাবে রহমতে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে দেশ বিদেশ থেকে এসে জমায়েত হয়েছে। আর দেশ বিদেশে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের লক্ষ্যে প্রস্তুতি করবে। অসংখ্য বিশ্ব আশিকে রাসূল সম্মেলন জাপানে, ভারতে, সুইডেনে এবং বিভিন্ন দেশে হয়েছে। আশিকে রাসূল দ্বারা ওইসব দেশও আশিকে রাসূল সম্মেলন করেছে। দেওয়ানবাগের বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের প্রস্তুতি করবে। আর দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা আজকে জমায়েত হয়েছে। একত্রিত হয়ে সারাদিন বিশ্ব আশিকে রাসূল সম্মেলন সদরে বসে রয়েছে। সকাল থেকে বয়ান হইতেছে, আশিকে রাসূলেরা বয়ান করতেছেন। মাওলা গো, এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা।